আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই বারাকান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মধ্যে আসলাম। একই পরিবারের ৪ জন সদস্য ওমান প্রবাসী এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক, আমি একজন প্রবাসী হিসাবে আমি তাদের ফ্যামিলির প্রতি সুখ প্রকাশ করছি। আল্লাহ পাক তাদের ফ্যামিলির প্রতিটা সদস্যকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে একটা ফ্যামিলির ব্যক্তি যদি একজনই দুনিয়া থেকে চলে যায়, তাদের ফ্যামিলির কি পরিস্থিতি হতে পারে আপনি তো জানেন। সেই জায়গার মধ্যে তারা একই পরিবারের ৪ জন ভাই, মায়ের পেটে ৪ জন ভাই এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন। তারা যখন ওমান থেকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমি শুনলাম যে গাড়ির মধ্যেই তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা প্রবাসী আছেন অথবা প্রবাসের আত্মীয়-স্বজন যারা আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনাদের অন্তরও বড় ধরনের একটা দাগ খেয়েছে। আমি সকলকেই বলবো যে দেখেন, আপনারা একটু সচেতন হন। আপনার ফ্যামিলির আত্মীয়-স্বজন যারা আছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন। একটা প্রবাসীর স্বপ্ন থাকে যে আমি ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, এমনও প্রবাসী ৫ বছর, ৬ বছর, ১০ বছর পর্যন্ত প্রবাসে থাকে, তারপরে বাড়িতে যায়। একই পরিবারের ৪ ভাই দেশে যাওয়ার উদ্দেশ্য অবশ্যই বড় ধরনের কোনো অনুষ্ঠান তাদের ফ্যামিলিতে ছিল। আমি জানি না তেমন একটা হইতে পারে, কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান ছিল বা বড় ইম্পর্টেন্ট কোনো কাজ না হলে একই পরিবারের ৪ ভাই দেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হইতে পারে এরকম একটা কোনো কিছু ছিল। আজকে সেটা নিমিষেই শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল তাদের স্বপ্নগুলা। যারা প্রবাস থেকে আমি ভিডিওগুলো দেখছেন, আমরা সচেতন হইতে হবে, নিজেরা সচেতন হইতে হবে। যাওয়া আসা, প্রবাসে টাকা কাজ করা, টাকা ইনকাম করা, টাকাকে সেফভাবে রাখা, এটা সম্পূর্ণটা এটা আমরা নিজেরাই করতে হবে। যদি আমরা না করি, নিজেরা যদি সচেতন না হই, তা একটা সময় দেখা যাবে যে আমাদের উপরেই পেরেশানিটা চলে আসবে। এখন যে এই ৪ ভাই দুনিয়া থেকে চলে গেছে, তাদের ফ্যামিলির কি পরিস্থিতিটা হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আমি একজন প্রবাসী হিসাবে আমি তাদের ফ্যামিলির জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণভাবে, তাদের যে ফ্যামিলির এতগুলা সদস্য, ৪ জন সদস্য যাওয়ার সত্ত্বেও যেন আল্লাহ পাক তাদেরকে মানে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এই প্রবাসী ৪ ভাইয়ের কথাগুলো বলতে পারবো না, কারণ আমি একজন প্রবাসীর সামান্য ন্যূন পরিমাণ যদি তাদের কষ্টের কথা শুনি না, আমার নিজের কষ্ট লাগে, কারণ আমি নিজেও একজন প্রবাসী। প্রবাসীরই তো এমনি লাঞ্ছিত, এমনি তাদের কথা শোনার মতো কেউ নাই। যদি একই পরিবারের ৪ জন ভাই দুনিয়া থেকে চলে যায়, তাদের ছবিগুলো আমি নিচে দিয়ে রাখবো। আল্লাহ পাক কি পরীক্ষায় যে ফেললো একজন প্রবাসীরে। প্রবাসীর কথাগুলো শুনলেই আসলে সহ্য করার মতো অন্তরে আর কষ্টটা রাখতে পারি না, বুঝছেন। আমি যে কথা বলতেছি আসলে আমি এই কথাগুলা বলতেই পারতেছি না, এই কথাগুলো শুনে না। আসলে ৪ জন সদস্য একই পরিবারে চলে যাওয়া, আপনি বুঝতে পারছেন বিষয়টা। যারা প্রবাসে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা সচেতন হন, নিজের প্রতি খেয়াল রাখেন, নিজের প্রতি যত্ন নেন, নিজে প্রতিষ্ঠিত হন। এই পৃথিবীতে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য। আপনি অন্যদের জন্য কষ্ট করে, অন্যদের জন্য চিন্তা করে আপনি হসপিটালে চলে যাবেন, জ্বর কাশি সর্দি হয়ে বিছানায় পড়ে যাবেন। এই প্রবাসীদেরকে দেখার কেউ নাই। যত আপন ব্যক্তি হোক, দেখার কেউ নাই। শুধু এটাই বলবে যে খাবারটা খায়ও, ঘুমায়ও। কিন্তু আপনি তো জ্বর কাশি সর্দি নিয়ে পরের দিনও আপনি ডিউটি করতে হবে। এই চিন্তাটা করতে হবে ভাই। যদি আপনারা আপনি যদি এই চিন্তাটা না করি, একটা সময় আমরা নিজেরা খুবই লাঞ্ছিত হব, আর হচ্ছিও আমরা। আসলে এখন যে এই সুখ প্রকাশের ভিডিওর মধ্যে আমার এই কথাগুলো যায় না, তারপরও না বলে পারতেছি না। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকেই বলবো, শেয়ার করে প্রবাসীদের কাছে পৌঁছাই দেন। দেখেন, আমি সচেতন হলেই, আমি শক্তিশালী হলেই, আমি প্রতিষ্ঠিত হলেই সবাইকে ভালো রাখতে পারবো, তাছাড়া সম্ভব না। প্রবাসীরা যদি নিজেরা দুর্বল থাকে, দুনিয়ার মধ্যে তাদের বিন্দু পরিমাণ দাম থাকে না। পরিশেষে একটা কথাই বলবো, যে দেখেন আমার মুখে দিয়ে কোনো কথা আসতেছে না, যে আল্লাহ পাক যেন তাদের ফ্যামিলি সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর যেন আমাদের কোনো প্রবাসীর এই ধরনের ঘটনা যেন আমরা না শুনতে পাই। আমরা সকলেই সচেতন হয়ে যাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।